সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মফিজুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি শামসুর রহমান কলেজ, গুসাইরহাট, শরীয়তপুর। অর্থনীতি বিভাগে পক্ষ থেকে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সরকারি শামসুর রহমান কলেজে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীদেরকে জানাই শরতের শিশির সিক্ত শেফালি ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা করোনাকালীন এই সময়ে ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। যদিও তোমাদের সাথে আমার সরাসরি কোনো সাক্ষাৎ হয়নি, কিন্তু সরাসরি সাক্ষাৎ না হওয়ার কারণে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করছি এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে পরিচিত হতে চাইছি। যারা নতুন শিক্ষার্থী, যারা এসেছো এই বিদ্যাপীঠে, তারা তাদের স্বমহিমায় সমুজ্জ্বল হবে এই কলেজের শিক্ষকদের সংস্পর্শে এসে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ঘাস, মাটি, গাছপালা, তরুলতা সব কিছু তোমার সান্নিধ্যে নিয়ে তুমি তোমার পথকে এগিয়ে নিয়ে যাবে সমৃদ্ধির দিকে, এই কামনা করছি। এবং এই কলেজের যে বর্তমান পরিচালক অর্থাৎ অধ্যক্ষ মহোদয়, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আল্লাহ পাকের মহান মেহেরবানি, তিনি সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই তাকে আমরা এই প্রতিষ্ঠানে আবার দেখতে পাব। আমরা আশা করছি তিনি এই প্রতিষ্ঠানে ফিরে আসার পরে আমরা একটা ওরিয়েন্টেশনের মাধ্যমে সকল টিচারের পরিচিতি মূলক একটা ক্লাস আমরা দিয়ে দেব। তার আগে যেহেতু তিনি নাই, তারপরে আমাদের পরিচিতির বিষয়টি আমরা উপস্থাপন করছি। তো আমি অর্থনীতি বিষয়ের শিক্ষক বা প্রভাষক হিসাবে তোমাদের বলছি, তোমরা যারা অর্থনীতি বিষয়টি নিয়েছো তারা খুব ভালো একটা কাজ করেছো, এটা আমি মনে করি। আমি একটু তোমাদের দিক নির্দেশনামূলক কথা বলতে চাই, সেটা যে যারা এসএসসি লেভেল পার করে ইন্টারমিডিয়েটে এসেছো, অনেকে অনেক সাবজেক্ট নিয়েছে, এখানে অনেকগুলি সাবজেক্ট আছে, সাবজেক্টের গুরুত্ব এক একটা এক এক রকম। আমি কোনো সাবজেক্টকে খাটো করে দেখছি না, কিন্তু অর্থনীতির পরিধি বা অর্থনীতির প্রয়োগযোগ্যতা অন্য তোমার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, জাগতিক জীবন প্রত্যেকের ক্ষেত্রে এটা অতীব গুরুত্বপূর্ণ। ইভেন যখন তুমি বিভিন্ন জায়গায় যাবে, তোমার অর্থনৈতিক যে ধারণা, অর্থনীতির বিষয়ে ধারণা থাকলে তোমার পথটা আরও সুন্দর হবে। আমি একটু অ্যাডভান্স বলি, যদি তোমরা এসএসসি লেভেল পার করে উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যাও, এই উচ্চ শিক্ষার জন্য তোমাদের বিভিন্ন বিষয়ে অর্থনীতি পাঠটা আবশ্যক থাকবে, যেটা ইন্টারমিডিয়েটে নাই। এখানে হয়তো বা তোমাদের জন্য এটা আবশ্যক নয়, এখানে তোমাদের জন্য এটা পুরা ঐচ্ছিক। তোমরা যে ইচ্ছা করছো সে এটাকে পড়ছো, যে ইচ্ছা করছো না সে এটাকে পড়ছো না। এখন ঐচ্ছিক বিষয় হলেও পরবর্তী সময়ে যখন অনার্সের অ্যাডমিশন নেবে, অনার্সের অ্যাডমিশন নিলে তোমার যদি কেউ কমার্স ফ্যাকাল্টিতে যায়, কমার্স ফ্যাকাল্টির জন্য ইকোনমিক্স ইজ মাস্ট। ইকোনমিক্স অবশ্যই পড়তে হবে। ইকোনমিক্স এখান থেকে তুমি যদি অ্যাভয়েড করে যাও, ওই স্টেপে যে তোমাকে ইকোনমিক্স পড়তেই হবে। ফলে যারা ইকোনমিক্স নিয়েছ, যারা নাওনি, তাদেরও ক্লাসগুলি দেখার অনুরোধ করছি। ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো দেখে তোমার ভালো লাগা মন্দ লাগা বিষয় আছে, তোমার জীবনের
যে চেঞ্জেবল বিষয়গুলি, যে আসলে অর্থনীতি জানলে কি হয় না জানলে কি হয়, এই বিষয়গুলি জেনে তোমার ডিসিশনটা তুমি নেবে পরবর্তী সময়ে তুমি কি করতে পারো। যাই হোক, আমি বেশি কথা বাড়াচ্ছি না। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রে আমাদের যে বিষয়গুলি এখানে আছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে শেষ করব, কারণ আমি আজকে গভীর কোনো আলোচনায় যাচ্ছি না। অর্থনীতির তোমরা যে 2টা বৎসর পড়বে, এই ইন্টারমিডিয়েট 2টা বৎসরে অর্থনীতির 2টা পত্র তোমাদেরকে পড়তে হবে। এই 2টা পত্র মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক প্রথম পত্র, দ্বিতীয় পত্র, 2 পত্রই হচ্ছে প্রথমে পড়ানো, 2 ইয়ারে পড়তে হবে। কিন্তু আমরা প্রথম পত্রটাকে বেশি গুরুত্ব দিয়ে, অর্থাৎ প্রথম পত্রটাকে দিয়ে শুরু করি। প্রথম পত্রে আমাদের 10টা অধ্যায় আছে। এই 10টা অধ্যায় যদি কেউ ভালো করে পড়তে পারে তাহলে পরবর্তী যে ইয়ারগুলি, অর্থাৎ তোমার বেজ ইন্টারমিডিয়েট ইকোনমিক্সের একটা বেজ ইয়ার, এই ইয়ারে ইন্টারমিডিয়েটে যদি কেউ ইকোনমিক্সটাকে সুন্দর করে পড়তে পারে, সুন্দর করে আয়ত্ত করতে পারে, তাহলে উচ্চশিক্ষায় এটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পাতেও হয়ে থাকে, তাকে এটার একটা সাপোর্টার হয়ে থাকে। এই ইন্টারমিডিয়েটের অর্থনীতিটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ সহায়তা ভূমিকা পালন করে থাকে। যাই হোক, তোমরা অর্থনীতি যারা নিয়েছো তাদেরকে স্বাগত জানিয়ে আমি 2-একটা আলোচনা করছি। আমাদের প্রথম যে অধ্যায়গুলো সেটা হচ্ছে যে এখানে 10টা অধ্যায় আছে। যেমন প্রথম অধ্যায় আছে অর্থনীতির বিভিন্ন সমস্যা এবং সমাধান। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভোক্তা এবং উৎপাদক এর আচরণ। তৃতীয় অধ্যায় আছে উৎপাদন ব্যয় আয় সংক্রান্ত বিষয় নিয়ে। চতুর্থ অধ্যায় আছে বাজার সংক্রান্ত, অর্থাৎ এখানে বাজারের শ্রেণী বিভাগ, বাজারের বৈশিষ্ট্য, আমাদের দৈনন্দিন জীবনে যেটা অতি গুরুত্বপূর্ণ বাজার। এরপরে আছে শ্রম বাজার, পঞ্চম অধ্যায়। ষষ্ঠ অধ্যায় আছে মূলধন। সপ্তম অধ্যায় আছে এখানে সংগঠন। অষ্টম অধ্যায় আছে খাজনা। নবম অধ্যায় সামগ্রিক আয় ব্যয় এবং দশম অধ্যায় আছে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা। এই 10টা অধ্যায় অর্থনীতি প্রথম পত্রের সংযোজিত আছে। তো এই 10টা অধ্যায় আমরা ধারাবাহিকভাবে, যদি করোনাকালীন এই পরিস্থিতিতে আমাদের অনলাইন ক্লাস চালিয়ে যেতে হয়, তাহলে আমরা ধারাবাহিকভাবে এটা চালিয়ে যাব। আর যখন এটা থেকে আমরা রিমুভ হবো, অর্থাৎ এটা থেকে আমরা যদি পরিত্রাণ পাই, যদি আমরা সরাসরি যখনই ক্লাসে বসবো তখন আমরা বিস্তারিত সামনাসামনি বসে তোমাদের বিভিন্ন কোশ্চেনগুলি সরাসরি আনসার দেওয়ার চেষ্টা করব। কিন্তু যতদিন এই অবস্থা না কেটে যায় ততদিন আমরা অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাব। তোমরাও আমাদের সঙ্গে থাকবে এই কামনা করছি। তোমরা নিয়মিত সরকারি শামসুর রহমান কলেজের ইউটিউব চ্যানেলটা দেখবে, ওইখানে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের নতুন যে ক্লাসগুলি হবে, এই ক্লাসগুলি আপলোড হওয়ার সাথে সাথে যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং সেটা তোমরা দেখতে পাও। সাথে সাথে তোমাদের যে বন্ধু বান্ধব আছে যারা হয়তো অনলাইনের সাথে সংশ্লিষ্ট না, তারাও যাতে এই ক্লাসগুলি একটু দেখতে পায় সে ব্যবস্থাও তোমরা করবে আশা করি। তো আমি বেশি সময় ক্ষেপণ করছি না, আজকে তোমার পরিচিত অংশ হিসাবে এতটুকু বলছি। আবারও বলি, আমি মোহাম্মদ মফিজুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি শামসুর রহমান কলেজ, গোসাইর 100। আমার মোবাইল নাম্বার 01722360322। তোমাদের যে কোনো গঠনমূলক প্রশ্ন, বইয়ের কোনো প্রয়োজনীয়তা, অর্থাৎ বইয়ের কোশ্চেন তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা যেহেতু নতুন, তোমাদের কিছু বইয়ের প্রয়োজন। এখন বইগুলি তোমরা বাজারে বিভিন্ন রাইটারের বই আছে, এই বইয়ের মধ্য থেকে যে কোনো বই, একটা বই কিনে আমি যে লেকচারগুলো দিচ্ছি এই লেকচারের সাথে একটু মিলাই নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং তোমাদের যদি কোনো জানার বিষয় থাকে, দেখা যাচ্ছে আমার অনলাইনে বলছি, সরাসরি হলে তোমরা প্রশ্ন করার সুযোগ পেতে সেটা পাচ্ছ না, সেক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে তোমার পরিচয়টা দিয়ে, অবশ্যই ফোন দেওয়ার সাথে সাথে তোমার পরিচয়টা
সুন্দরভাবে দিবে যে স্যার আমি মুখ ফোন দিচ্ছি আপনার এই রেস্টুরেন্ট, তাহলেই আমি বুঝতে পারবো। তোমরা এমনভাবে ফোন দেবে না যাতে আমি বিরক্ত হই। ফোন দিয়ে স্যার আমার এই প্রশ্নটা ছিল, আগে তোমার প্রশ্ন করার আগে তোমার পরিচয়টা সুন্দর মতো দিবে, তারপরে তুমি কথা বলবে। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।